পিরিয়ডের যন্ত্রণায় বিছানায় ছটফট করে কাতরাচ্ছি। তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে আসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করতে না পেরে শেষে নরম তুলতুলে বালিশে মুখ ডুবিয়ে দিলাম। এই সময়টাতে আমার সারা দেহ নিস্তেজ ও সবচেয়ে দুর্বল মনে হয়। যন্ত্রণায় কাতর হয়ে শয্যাশয়ী হওয়ার মতো অবস্থা। বিয়ের পর এই প্রথম পিরিয়ড হলো আমার। তলপেটে হাত চেপে চোখ বন্ধ করে পড়ে রইলাম বিছানায়। সন্ধ্যাবেলা এবার শুয়ে আছো কেন? অফিস শেষে এইমাত্র রুমে আসলো বি। ঘেমে যাওয়া গায়ের শার্ট সারা মুখ জুড়ে ক্লান্তির চিহ্নই বলে দিচ্ছে সারাদিন খুব বেড়াই গেছে তার উপর। চোখ দুটোর অবস্থা ভয়াবহ। আমি বালিশ থেকে হালকা মুখ তুললাম, তার দিকে দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে অস্পষ্ট সুরে বললাম, পেটে পেইন হচ্ছে। মিনিট দুয়েক কপাল কুঁচকে ভাবুক হয়ে দাঁড়িয়ে থাকে। কোথায় যেন চলে গেল বি। আমি আগের মতো চোখ বুজে পড়ে রইলাম বিছানায়। প্রায় ঘন্টাখানেক বাদে হঠাৎ পেটের উপর গরম কিছু অনুভব হতে চট করে তাকালাম আমি। সামনে আমার স্বামী পেটে হট ব্যাগ ধরে বসে আছে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তখনই পি বলে ওঠে, ফেসবুকে একটু কাটাকাটি করে জানতে পারলাম এই সময় গরম পানি তাপ দিলে নাকি ব্যথা অনেকটা কমে যায়। প্রথমে লজ্জা সংকোচ আর জড়তা ঘিরে ধরলো আমায়। লজ্জায় মাথা নুয়ে মৃদু হাসলাম। এভাবে কখনো কল্পনাও করিনি মাত্র কয়েকদিনের সংসারে আমাকে নিয়ে এতটা ভাববে। এখনো দুজনের মধ্যে ঠিক মতো বোঝাপড়াও হয়নি। খানিকক্ষণ বাদে পেটে সেই যন্ত্রণা আস্তে আস্তে কমতে লাগলো। আমার আরাম অনুভব হচ্ছে। এক অন্যরকম আনন্দ মনের মাঝে তোলা দিতে সে আমার নিকট এসে তার অধর ছুঁয়ে দিল আমার ললাটে। তার ছোট আদরে পানি চিকচিক করছে। হাত বাড়িয়ে তার খোঁচা দাঁড়িয়ে বুলিয়ে দিলাম। বিয়ে উঠে পাশের টেবিল থেকে একটা শপিং ব্যাগ হাতে ধরিয়ে দিল। এখানে তোমার প্রয়োজনীয় সব জিনিসপত্রই আছে, প্যাড আর কিছু চকলেট খেলে ভালো লাগবে। আরও দেখলাম এই সময় নাকি মুড সুইং হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, হুট করে রেগে যায়। আমি কিন্তু প্রস্তুত। যখন ইচ্ছা গালাগালি করবে, যখন ইচ্ছা রাগারাগি করবে, মুখের উপর বালিশ ছুঁড়ে মারবে। ছেলেটা ছোট ছোট যত্নে ডুবরে কেঁদে দিলাম আমি। এটা কষ্টের কান্না নয়, বরং খুশির কান্না। হেঁচকি তুলে কাঁদতেই বি হতবাক হয়ে যায়। তার খসখসে হাত দিয়ে আমার গাল দুটো আঁকড়ে ধরে এবং গাঢ় চুম্বন খায় আমার ঠোঁটে। বলে, কাঁদছো কেন? এই তুলতুলে বউটা আমার, তার খেয়াল তো আমাকেই রাখতে হবে। তো ভালোবাসেন কেন আমার? ভীষণ কান্না পাচ্ছে তো। বি চমৎকার হেসে বলল, খুব ভালোবাসি যে আমার ছোট্ট বউটাকে। তার কষ্টে যে আমার মনও কাঁদে। একটু জড়িয়ে ধরি। কি চমৎকার আবদার। আমি চোখে পানি ঠোঁটে হাসি নিয়ে এগিয়ে গেলাম তার কাছে। দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকে চুমু খেলাম। আপনার ছোট ছোট ভালোবাসার যত্ন সারা জীবন মনে থাকবে। এই অগোছলা আমিটাকে গুছিয়ে রাখার জন্য অনেক ভালোবাসা চাই। এভাবে সারা জীবন আগলে রাখতে পারবেন তো? বি শক্ত করে চেপে ধরলো তার সাথে। চুলের মাঝে হাত বলে নাক টেনে দীর্ঘ সময় ঘ্রাণ নিয়ে জবাব দেয়, শুধু সারা জীবন কেন, আজীবন আমার রানী হয়ে থাকবেন। আমার স্বর্ণলতা, আমার ঘরের মহারানী। আপনাকে এই প্রজা ভীষণ ভালোবাসে, ভীষণ। নিজের অজান্তে চোখে পানি চলে আসে আমার। তার বুকের মাঝে খাপটি মেরে শুয়ে থেকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করলাম। আমার ছোট সংসারে এভাবেই গড়ে উঠুক। একজন আরেকজনের ঢাল হয়ে চিরকাল এভাবেই পাশে দাঁড়াবো। সে অসুস্থ হলে আমি মরিয়া হয়ে যাব। একসঙ্গে যত্ন, আদর আর ভালোবাসায় ডুবে যাব দুজন। আপনি একজন আদর্শ হাজব্যান্ড।